আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যদি আপনার কাছে মনে হয় যে আপনার জাদুটা রিনিউ করা হয়, বিভিন্ন সিমটম দেখে আপনার কাছে মনে হয় অথবা আপনার রাকি বলেছেন এবং আপনি এটা ভালোভাবে বুঝতে পারেন যখন আপনি কন্টিনিউ রুকিয়া করা সত্ত্বেও যতটুকু কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া দরকার অতটুকু পাচ্ছেন না। পাশাপাশি এমন সিমটম দেখা দিচ্ছে যার কারণে আপনার সমস্যাগুলো আগে থেকে অনেক গুণ বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই ভিডিওটি হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার টার্গেট হবে, হে আল্লাহ, এ রমাদান যেন হয় আমার জাদুকরদের জন্য শেষ রমাদান। আমি আবারও বলছি, হে আল্লাহ, এ রমাদান যেন হয় আমার জাদুকরদের জন্য শেষ রমাদান। অর্থাৎ আপনি এই পুরো রমাদান জুড়ে অভিশাপের আমল করবেন, লানতের আমল করবেন। আপনার জাদুকর, জিন শয়তান, মানুষ শয়তান যারা তাদেরকে সহযোগিতা করছে তারা যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহ যেন তার নিজ কুদরতি শক্তির মাধ্যমে ধ্বংস করে দেন। এজন্য আপনি পুরো রমাদান জুড়ে খুব একাগ্রতার সাথে এবং খুব আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার কাছে এই বিষয়টি কামনা করবেন। তো এই অভিশাপের আমলটি কিভাবে করবেন আমি এর কয়েকটি স্তরে আমল বলে দিচ্ছি। এভাবে যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে মন মতন একটি রেজাল্ট দিবেন। প্রথমত যেটা করতে হবে, নিয়তটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি এভাবে নিয়ত করবেন যে, হে আল্লাহ, এই রমাদান যেন হয় আমার জাদুকরদের জন্য শেষ রমাদান এবং তারা যেন আগামী রমাদান যেন কোনোভাবেই লাভ করতে না পারে। আমি আবারও বলছি, নিয়তটা এভাবে করবেন, হে আল্লাহ, এ রমাদান যেন হয় আমার জাদুকরদের জন্য শেষ রমাদান এবং তারা যেন কোনোভাবে আগামী রমাদান লাভ করতে না পারে। তার পূর্বে আপনি তাদেরকে ধ্বংস করে দিন, আপনি নিজের থেকে তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করুন। এভাবে নিয়তটা করবেন। এখন আমি যতগুলো আমল বলবো প্রত্যেকটা আমলের শুরুতে আপনি এভাবে নিয়তটা বিস্তারিত করে নেবেন এবং খুব দিলের গভীর থেকে করে নেবেন। আল্লাহ তাআলার কাছে খুব অন্তরের গভীর থেকে কামনা করবেন ইনশাআল্লাহ। ১ নম্বর আমল যেটা করবেন নিয়তটা করার পরে সেটা হচ্ছে দিনের যেকোনো সময় আমি ২ টা আয়াত বলবো আর একটা দোয়া বলবো। এই ৩ টার যেকোনো একটা দৈনিক কমপক্ষে ১০০ বার অথবা ৫০ বার। চেষ্টা করবেন ১০০ বার, যদি সম্ভব না হয় সেক্ষেত্রে কমপক্ষে ৫০ বার পড়ার চেষ্টা করবেন। তো ১ নম্বর আয়াতটা হচ্ছে সূরা আহজাবের ২৫ নম্বর আয়াত, ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। এই আয়াতটা দৈনিক ১০০ বার। অথবা সূরা আহজাবের ৬৮ নম্বর আয়াত, রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। এই ২ টা আয়াত যদি আপনাদের জন্য কষ্টকর হয়, ২ টার যেকোনো একটা কমপক্ষে দৈনিক ১০০ বার পড়বেন, কমপক্ষে ৫০ বার পড়বেন। যদি এই দোনোটা যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রে একটা দোয়া আছে যেটা আমাদের প্রত্যেকেরই জানা আছে। সেই দোয়াটা হচ্ছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটি দৈনিক ১০০ বার পড়বেন। কমপক্ষে ৫০ বার, যদি কারো সময় না হয় কমপক্ষে ৫০ বার। আগে নিয়তটি করে নেবেন, তারপর খুব গভীর মনোযোগের সাথে যদি চোখ বন্ধ করে যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ মনোযোগ দিয়ে খুশুখুজুর সাথে, তাহলে এটা আরও অনেক ভালো হবে। আপনি প্রতিটা মুহূর্তে দোয়া পড়ার প্রতিটা মুহূর্তে, আয়াতটা পড়ার প্রতিটা মুহূর্তে আপনি কামনা করতেছেন যেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন এবং এই রমাদান যেন তাদের জন্য শেষ রমাদান হয়। আল্লাহ তাআলা যেন নিজের কুদরতিভাবে যেন আল্লাহ তাআলা তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেন। এটা কামনা করতে থাকবেন আর আপনি দোয়াটা অথবা যেকোনো একটা আয়াত আপনি পড়তে থাকবেন। আপনি এটা একসাথে পড়ার দরকার নাই। দরকার নেই বলতে আপনি চাইলে এটা ভেঙেও পড়তে পারেন। যেমন আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে যদি ১০ বার করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দোয়াটা পড়েন তাহলে ৫০ বার হবে। ২০ বার করে পড়লে তাহলে ১০০ বার হয়ে যাবে। অনুরূপ যদি আপনি আয়াত পড়েন যেকোনো একটা আয়াত, তাহলে এই সিস্টেমেও পড়তে পারেন অথবা ভালো হয় যদি আপনি একটু সময় করে নিয়ে বসেন, তাহলে পুরো সময়টা জুড়ে আপনি টানা ১০০ বার অথবা টানা ৫০ বার পড়লেন, এটা সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের এটা হচ্ছে ১ নম্বর আমল, জাদুকরদেরকে ধ্বংসের জন্য। আমাদের ২ নম্বর আমল হচ্ছে দিনের যেকোনো সময়, তাহাজ্জুদের সময় হলে সবচেয়ে ভালো হবে, ২ রাকাত সালাত আদায় করবেন। এই নিয়ত করে, যে নিয়তটা শুরুতে বলা হয়েছে, ২ রাকাত সালাত আদায় করবেন খুব মনোযোগ দিয়ে। তারপর দোয়া করবেন। দোয়া কিভাবে করবেন? দোয়া করবেন এভাবে যে, হে আল্লাহ, আপনি জাদুকরকে ধ্বংস করে দেন। যে জাদুকররা আমার জাদুর মাধ্যমে আমাকে, আমার পরিবারকে
শারীরিকভাবে, মানসিকভাবে, রিজিকের দিক থেকে, বিয়ের দিক থেকে বাধাগ্রস্ত করে রাখছে, ইবাদত, আমল, আখলাক নষ্ট করে দিচ্ছে, শরীর স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে, হে আল্লাহ আপনি তাদেরকেও ধ্বংস করে দেন। আল্লাহ, তারা যেভাবে আমাকে কষ্ট দিচ্ছে, 1000 গুণ বেশি আপনি তাদেরকে কষ্ট দেন। হে আল্লাহ, তারা যেভাবে আমার ঈমানকে ছিনিয়ে নিচ্ছে, আল্লাহ আপনি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেন। হে আল্লাহ, আপনি তাদেরকে ফেরানোর মতন সমুদ্রে ডুবিয়ে মারুন। হে আল্লাহ, আপনি তাদেরকে কারুনের মতন জমিনে ধসিয়ে মেরে ফেলুন। হে আল্লাহ, আপনি তাদেরকে কওমে আদ, কওমে সামুদের মতন সমূলে ধ্বংস করে দিন। এভাবে আপনি নিজের মতন করে বিভিন্ন গোত্রদেরকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করছেন, আল্লাহ তাআলা কোরআনে যেভাবে তার ধ্বংসের বর্ণনা দিয়েছেন, আল্লাহ তাআলা বরত্ব বয়ান করে আপনি এভাবে ধ্বংসগুলো কামনা করতে পারেন। যেমন হে আল্লাহ, আপনি তো বলছেন ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আপনি কঠিন শাস্তিদাতা। হে আল্লাহ, আপনি তাদেরকে কঠিন শাস্তি দিন। আপনি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করুন। একবারে মন থেকে আপনি এগুলো দোয়া করতে থাকবেন। যেমনটা আপনি কামনা করবেন আল্লাহর শত্রু, নবীর শত্রু, সাহাবায়ে কেরামের শত্রু এবং যাদের উপর আল্লাহ তাআলার কন্টিনিউ লানত বর্ষিত হয়, তাদেরকে আপনি যেভাবে ধ্বংস কামনা করতে চান, ওই বিষয়গুলো আপনি আল্লাহ তাআলাকে বলতে থাকবেন। আচ্ছা, তো এই দোয়াটা আরও বেশি ইফেক্টিভ হবে যদি তাহাজ্জুদের সময় হয়। আর যদি আরও বেশি ইফেক্টিভ হবে যদি আপনি সিজদাতে গিয়ে দোয়া করতে পারেন। সিজদাতে গিয়ে হয়তো টানা 10 থেকে 15 মিনিট করা যাবে না। অনেকের জন্য একটু কষ্টকর হতে পারে। সেক্ষেত্রে আপনি যতটুকু 2-3 মিনিট যতটুকু পারেন সিজদাতে গিয়ে আপনি দোয়াটা করেন, লানতের দোয়াটা করেন। বাকি সময় আপনি বসে করেন। তো এটা আপনি 5 থেকে 10 মিনিট অথবা 15 মিনিট যতটুকু সময় পারেন অতটুকু সময় করেন ইনশাআল্লাহ। শুধু লানতের জন্য দোয়া করতে থাকবেন টানা। 5 মিনিট করলে টানা 5 মিনিট, 10 মিনিট করলে টানা 10 মিনিট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর আমল। 3 নম্বর আমলটা হচ্ছে প্রতিদিন সাদাকা করবেন। এই নিয়ত করেই সাদাকা, যে আল্লাহ তাআলা যেন জাদুকরদেরকে ধ্বংস করে দেন। যেভাবে শুরুতে নিয়তটা বলা হয়েছিল বিস্তারিত, এইভাবে নিয়ত করে আপনি প্রতিদিন 5 টাকা অথবা 10 টাকা সাদাকা করেন। আমাদের আগের ভিডিওতে একটা সংশয় ছিল যে যদি বাহিরে গিয়ে যদি আমরা দিতে না পারি, বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন হয়তো সবসময় বাইরে যেতে পারবেন না, তো সেক্ষেত্রে আমরা বাসার মধ্যে একটা বাক্স রাখতে পারি। এই বাক্সের মধ্যে প্রতিদিন 5 টাকা অথবা 10 টাকা অথবা 20 টাকা করে রাখলাম একই নিয়তে। তো এটাও হবে এবং 10 দিন বা 15 দিন অথবা 30 দিন পরে পুরো টাকাটা উপযুক্ত কাউকে দিয়ে দিলাম। অথবা প্রতিদিন যদি বিকাশের মাধ্যমে দিতে পারেন সেটাও হতে পারে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আর আমাদের সর্বশেষ আমল হচ্ছে লানতের অডিও শোনা। যেকোনো অডিও হতে পারে লানতের, ভেরি ইফেক্টিভ হলে ভালো হয়। বিশেষ করে যদি বাংলা লানতের অডিও হয় তাহলে সেটা আপনি ভালোভাবে অন্তর দিয়ে অনুভব করতে পারবেন এবং চোখ বন্ধ করে শুনবেন, যেন সে দোয়ার মধ্যে যা বলা হচ্ছে, অডিওর মধ্যে যা বলা হচ্ছে প্রত্যেকটা বিষয় যেন আল্লাহ তাআলা ঘটিয়ে দিচ্ছেন। হ্যাঁ? এইভাবে ফিল নিয়ে আপনি শুনবেন। তাহলে দোয়ার তাসির, আপনার লানতের তাসির এবং প্রভাবটা তত বেশি হবে। তো আমি কয়েকটা লিঙ্ক দিয়ে দেব, শুধু বাংলা দোয়া, শুধু আরবি এবং বাংলা দোনোটা মিলিয়ে। যদি সময় বেশি থাকে তাহলে 30 মিনিটের অডিও শুনবেন, আর যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনি 10 মিনিট অথবা 15 মিনিটের লানতের অডিও শুনবেন। তাহলে এই সবগুলো কাজ যদি আমরা পুরো রমাদান জুড়ে করতে পারি এবং অন্তরে খুব দৃঢ় বিশ্বাস নিয়ে যদি করতে পারি, হ্যাঁ, আমার আমলের মাধ্যমে, আমার এই লানতের আমলের মাধ্যমে আমি জাদুকরদের থেকে মুক্তি পাবো এবং জাদুকরদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ধ্বংস করে দিবেন। তাহলে অবশ্যই এটার একটা রেজাল্ট বের হয়ে আসবে। এখানে আপনার অন্তরের যে দৃঢ়তা, এটা খুবই জরুরি। আনা ইনদা যান্নি আবদি বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার সাথে ঠিক তদ্রূপ আচরণ করব। অতএব আমার বিশ্বাস যদি ওইরকম মজবুত এবং দৃঢ় হয়, আল্লাহ তাআলা রেজাল্টও ওইরকম বড় দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমি প্রত্যেককে বলবো যে রমাদানের যে কয়েকদিন আছে আমরা একদম অবহেলা না করে এই আমলগুলো কন্টিনিউ করি, কারণ আমরা প্রত্যেকেই চাই জিন জাদুর এই যন্ত্রণা থেকে বের হইতে। অতএব এই যন্ত্রণা থেকে বের হওয়ার জন্য একটু কষ্ট করতে হবে, সেটা আমলের মাধ্যমে। এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হবে, পাশাপাশি আমরা দুনিয়াতে যে ফলাফলটা চাচ্ছি সেটাও লাভ করতে পারবো। বাকি জাদুঘর জিন শয়তান হোক, মানুষ শয়তান হোক, তাদের জন্য তো আখিরাতের মহা যন্ত্রণাদায়ক শাস্তি তো অবশ্যই আছে, ওইটা তো বলার অপেক্ষাই রাখে না। বাট আমরা চাই দুনিয়াতে আমরা তাদের হাত থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলাকে যেন সুস্থভাবে ডাকতে পারি, যেন আল্লাহ তাআলা ইবাদত করতে পারি, যেন ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলতে পারি এবং দিনের কাজ করতে পারি। এই নিয়ত করে আমাদের সুস্থতা অবশ্যই জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।